মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আজকে সানডে, আর প্রতি সানডের মতো আজকে সকালটাও আমাদের একেবারে ধীরে সুস্থে দেরিতে শুরু হলো। তো শুধু আজকে ছুটি না, কালকেও ছুটি। কালকে তো রিপাবলিক ডে, মানে এবছরের সরস্বতী পুজো থেকে পরপর টানা 4 দিন ছুটি পাওয়া গেল। আর সরস্বতী পুজো যেহেতু উইকেন্ডে পড়েছে, সেজন্য সকলে এখনও ফেস্টিভ মোডে আছে। রাস্তাঘাটে যা ভিড়। আশা করি তোমরা আমার সরস্বতী পুজোর ব্লগটা দেখেছো। যারা যারা মিস করে গেছো, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও সরস্বতী পুজো ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এই ব্লগটা পরে গিয়ে চাইলে সরস্বতী পুজো ব্লগটা দেখে নিতে পারো। তো তোমরা দেখলাম কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো যে সরস্বতী পুজোর দিন আমি লাল পাড় সাদা শাড়িটা পরেছি, ওই শাড়িটা কী শাড়ি? তো ওই শাড়িটা অ্যাকচুয়ালি বিষ্ণুপুরী সিল্ক শাড়িটা, ভীষণ লাইট ওয়েট আর প্রচণ্ড এলিগেন্ট দেখতে। তো এই শাড়িটা না আমি এবছরে দুর্গাপুজোয় কিনেছি, এবং আমি দশমীর দিন পরেছিলাম। এই শাড়িটা পরেই আমি মাকে বরণ করেছিলাম। তো দশমীর পরে আমি আবার সরস্বতী পুজোর দিন শাড়িটা পরলাম। তো আমার কি হয় বলো তো, প্রতিবারই না আমাদের বাড়িতে পুজোর পরের দিন থেকে আমার এত পায়ে ব্যথা হয়, ব্যথা মানে মারাত্মক যন্ত্রণা যাকে বলে সেরকম, মানে উঠতে বসতে জীবন বেরিয়ে যায়, এত পায়ে ব্যথা হয়। মনে হয় বোধহয় কেউ বোধহয় পায়ে প্রচুর মেরেছে। তো এবছরও তাই হয়েছে। পরশুদিন তো সরস্বতী পুজো ছিল, এবার কালকে সারাদিন প্রচণ্ড কষ্ট হয়েছে, পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। আজকে কম্পারেটিভলি একটুখানি কম হয়েছে, আগে এটা ছিল না। এই বছর 2-3 দেখছি এই জিনিসটা হচ্ছে। মেবি বয়স বাড়ছে, তো বয়স বাড়লে এরকম হয় আর কি। তো যাই হোক, এখন গিয়ে ব্রেকফাস্ট সারবো। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে পরোটা আর বাঁধাকপি। রাজীব যে কি বাঁধাকপি খেতে ভালোবাসে। নর্মালি রাজীব ব্রেকফাস্টে রুটি খায়। এবার রাজীবকে যখন জিজ্ঞেস করি রুটির সাথে কি খাবে, রুটি বাঁধাকপি, রুটি বাঁধাকপি। আজকে বলেছে পরোটা বাঁধাকপি। তোকে আমি জিজ্ঞেস করি যে তুমি এত বাঁধাকপি কীভাবে খেতে ভালোবাসো, রোজ রোজ বাঁধাকপি? তো যাই হোক, এখন রাজীবের পাল্লায় পরে আমিও বাঁধাকপি খাচ্ছি, আমারও খারাপ লাগছে না। এবার আমার কি বলতো, আলু দিয়ে বাঁধাকপি ভীষণ ভালো লাগে, আর লাস্টে একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিলে দারুণ লাগে। বাট রাজীব আবার বাঁধাকপিতে অতটা আলু পছন্দ করে না, তো আমি ওকে আলুর দিকটা দিই না, বাঁধাকপিটাই দিই। আর আলুর পাটটা আমি খাই, আমার দারুণ লাগে। তো যাই হোক, এখন বেজে গেছে বেলা 11টা। চলো ব্রেকফাস্ট করতে করতে দিনটা শুরু করি। তোমরা বর্ডার 2 দেখেছো? সরস্বতী পুজোর দিন বর্ডার 2 রিলিজ হয়েছে, এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। তো আমাদের আজকে ভীষণ দেখার ইচ্ছে বর্ডার 2। এখন দেখা যাক টিকিট পাই কি পাই না, এখনও পর্যন্ত চেক করিনি। তো যদি টিকিট পাই তাহলে আজকে ইচ্ছা আছে বর্ডার 2 দেখার, কেন কি কালকে তো ছুটি আছে, কালকে স্কুলে কোনো চাপ নেই। তো আমাদের ইচ্ছা আছে একটুখানি রাতের দিকেই শো নেব, কারণ কি আজকে আমাদের একবার বেরোতে হবে মাঝখানে। আর রাতের দিকে একদম সমস্ত কাজ ঠাজ সেরে একদম নিশ্চিন্তে যাওয়া যায়। তো দেখা যাক, রাজীবকে বলবো একটু পরে চেক করতে, যদি থাকে মুভির টিকিটটা তাহলে আজকে ডেফিনেটলি দেখবো। সরস্বতী পুজোয় যে বাসনগুলো পুজোর কাজে ব্যবহার করা হয়েছিল, সেই বাসনগুলো সব এখানে মেজে ধুয়ে রাখা আছে। বাসনগুলো সব শুকিয়েও গেছে, এবার এগুলো সব জায়গা মতো তুলে দেবো। আমাদের কমপ্লেক্সে এখন স্পোর্টস কম্পিটিশন চলছে। স্পোর্টস কম্পিটিশন বলতে ক্রিকেট, ফুটবল, লং টেনিস, টেবিল টেনিস, এরকম বিভিন্ন ধরনের স্পোর্টসের কম্পিটিশন চলছে। তো আরিয়ান গেছিলো সকালবেলা, ও ফুটবল কম্পিটিশনের নাম দিয়েছে। তো আরিয়ান জাস্ট এইমাত্র বাড়ি ফিরলো, এসে বললো যে মা আমি সেকেন্ড হয়েছি। তো যেদিনকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে, কী খাবি? তুই তো সকাল থেকে কিছু খাসনি, কারণ কি অনেক সকালবেলা বেরিয়ে গেছিলো। তো বললো যে আমি খেয়ে এসেছি, মানে যেখানে কম্পিটিশনটা হচ্ছিলো আর কি। তো আমাদের কমপ্লেক্স থেকেই আর কি ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো স্যান্ডউইচ খেয়ে এসেছে, এদের সাথে মাজাও দিয়েছিল। একটা এসে আমাকে দিল, আর একটা ওর দাদাকে দিল, দিয়ে বললো এগুলো তোদের জন্য, তোরা দুজনে খেয়ে নে। আর এই যে আমাদের উইনার এখানে বসে রয়েছে। কংগ্রাচুলেশনস আরিয়ান। থ্যাংক ইউ। এখন তো আরিয়ানের হয়ে গেল কম্পিটিশন, আরিয়ান চলে এসেছে। আজকে সেকেন্ড হাফে ক্রিকেট কম্পিটিশন আছে, আর ঈশান ক্রিকেট কম্পিটিশনে নাম দিয়েছে। বাবা কটা থেকে তোর আজকে? 3টে থেকে ঈশানে ক্রিকেট কম্পিটিশন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। লাঞ্চ করে রাজীব, ঈশান, আরিয়ান তিনজনেই বেরিয়ে গেছে। রাজীবের একটা কাজ আছে, ও সেখানে গেছে। আর তোমাদের বলছিলাম না যে আমাদের কমপ্লেক্সে আজকে সেকেন্ড হাফে ক্রিকেট কম্পিটিশন আছে, তো সেখানেই আর কি 2 ভাই চলে গেছে। তো আমি আর একা বাকি আছি লাঞ্চ করার, আমি একটু পরে লাঞ্চ করবো। তো জানো তো লাস্ট উইকে আমাদের কমপ্লেক্স থেকে পিকনিকেও নিয়ে যাওয়া হয়েছিল। কোলাঘাটে যে সোনার বাংলার প্রপার্টি আছে, সেখানেই পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যাইনি, বাট ফটোগুলো দেখছিলাম, মানে সবাই খুব এনজয় করেছে। তো দেখি নেক্সট ইয়ারে যখন আবার আমাদের কমপ্লেক্স থেকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হবে তখন ডেফিনেটলি যাব। তো আজকে আমার লাঞ্চে কি আছে বলো তো, সরস্বতী পুজোয় খিচুড়ি অনেকটা বেঁচে গেছিলো। তো কালকে দুবেলা খিচুড়ি খেয়েছিলাম। এবার খিচুড়ি লাবড়া যেগুলো এক্সট্রা ছিল, কালকে
খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে, জাস্ট খিচুড়িটা এখনও বেঁচে আছে। তো সেই খিচুড়িটাই আমি খাবো, খিচুড়িটা এবেলা খেলে তবে গিয়ে সরস্বতী পুজোর ভোগ শেষ হবে। তো সবাইকেই দিয়েছি, তারপরেও আর কি এবারে খিচুড়িটা একটু বেশি হয়ে গেছে। তো শুধু খিচুড়ি আছে, এবার শুধু খিচুড়ি তো খাওয়া যায় না, সেই জন্য আমি খিচুড়ির সাথে একটুখানি বেগুন ভাজা করে নিয়েছি, ঘি দিয়ে খিচুড়ি আর সাথে বেগুন ভাজা খাবো। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদেরকে বলছিলাম না যে আজকে বর্ডার ট্যুর টিকিট দেখে যদি পাওয়া যায় তাহলেই যাব। তো বর্ডার ট্যুর টিকিট কিন্তু আমরা পেয়ে গেছি, রাজীব টিকিট কেটে নিয়েছে। তো আজকে আমাদের রাত্রের শো আছে। যাই হোক, চলো এখন লাঞ্চটা সেরে নিই। আমি খিচুড়ি আর বেগুন ভাজা নিয়ে বসে গেছি। আমার তো জানি খিচুড়ি কতটা ফেভারিট, রোজ খিচুড়ি দিলে আমি রোজই খেয়ে নেবো, এতটাই ভালোবাসি। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমি না সরস্বতী পুজোয় কখনো মটরশুঁটি, কচুরি, আলুর দম এগুলো করি না, খিচুড়িটাই করি। এবার যেটা হয়েছে, সবাই যখন সামনে দেখছে যে মটরশুঁটির, কচুরি আর আলুর দম রয়েছে, সবাই ওটাতেই ঝাঁপিয়ে পড়েছে, যার ফলে এবারে খিচুড়ি অনেকটাই বেড়ে গেছে। কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, তো তার জন্য আমাকে এখন একবার বেরোতে হবে, যেতে হবে গিফট কিনতে। আমি রাজীবকে বললাম তুমি তো বেরোচ্ছ, ফেরার সময় বরঞ্চ তুমি গিফটটা নিয়ে এসো। আর যেখানেই শপিং, রাজীব তার থেকে 10 হাত দূরে, সঙ্গে সঙ্গে শুনে আমাকে বলছে কি অসম্ভব ব্যাপার, আমি ওসব শপিং করতে পারবো না, তুমি যেও গিয়ে গিফটটা নিয়ে এসো। এবার কালকে আমাদের দুপুরবেলা ইনভিটেশন, কালকে সকালবেলা গেলে হতো, কিন্তু সকালবেলা আমার মনে হয় না সময় পাবো, সেই জন্য মনে হয় এখনই যাই, গিয়ে নিয়ে আসি। আর সকালবেলা না খুব তাড়াহুড়ো পড়ে যাবে, তারপরে যাব গিফট কিনতে, ফিরে এসে আবার রেডি হব, ভীষণ তাড়াহুড়ো পড়ে যাবে। এর থেকে ভাবছি এখনই যাই, কাছাকাছি যাবো আর কি, গিয়ে গিফটটা নিয়ে আসবো। A few moments later. তো আমরা চলে এসেছি মুভি দেখতে, আর যেহেতু এখন ছুটি চলছে সকলের, সেই জন্য মানে এত ট্রাফিক আর এত ভিড়। যাই হোক, আমরা পৌঁছে গেছি, টাইম তো আছেই, যদিও আমাদের শো হচ্ছে 9:15, বাট এখন যেহেতু ছুটি চলছে, এক্সপেক্টেড 9:30তেই স্টার্ট হবে। তো এখন বাজে 9:15, মোটামুটি রাইট টাইমে এসেছি। ভাগ্যিস একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম। চলো এবারে খাবার দাবার নিয়ে ঢুকতে হবে। রাজীব, ঈশান আর আরিয়ান পপকর্ন নিচ্ছে, ওরা পপকর্ন কাউন্টারে আছে, আর আমি চলে গেছিলাম চাট কাউন্টারে। আমি চাট নিয়েছি, একটা ছেড়ে দুটো চাট নিয়েছি, কারণ কি পপকর্ন খেতে গেলে তো বিভিন্ন দেখি, বাট চাটটাও কিন্তু এখানে দারুণ বানায়, সেজন্য এবারে পাপড়ি চাট নিয়ে নিয়েছি। আর বর্ডার 2 মানে 3 ঘন্টা না 3.5 ঘন্টার মুভি, তো দুটো চাটে হয়ে যাবে। মুভি দেখে একেবারে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। দুর্ধর্ষ হয়েছে বর্ডার 2, আমার তো দুর্ধর্ষ লেগেছে। বর্ডার 1 রিলিজ করেছিল 1997-এ, আর বর্ডার 2 রিলিজ করলো 2026-এ, মানে 29 ইয়ার্স পর বর্ডার 2 রিলিজ করলো। সত্যি মানে এইসব মুভি দেখলে না আরও বেশি করে ফিল করা যায় যে ইন্ডিয়ান আর্মি দেশের জন্য কত কিছু করে, মানে সত্যি স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি। অসাধারণ হয়েছে মুভিটা, পারলে দেখো বর্ডার 2। তো যাই হোক, আমাকে দেখে বুঝতেই পারছো আমি আর ঘুমে তাকাতে পারছি না, বেজে গেছে রাত 1:30। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।